আল্লাহর কসম করে বলছি 41 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। 41 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না, যত হাজার কোটি ঋণ আপনি থাকেন না কেন। কোরআনের আয়াতের এই আমলটা যদি আপনারা করতে পারেন, সহিহ বুখারীর এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, 41 দিনের মধ্যে আপনার হাজার কোটি ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেকে বিপদের জন্য বিপদের পরে বিপদে আসেন, ঋণের ঠেলায় বাড়িতে থাকতে পারে না। অনেকে বলে, হুজুর ঋণ এত হইছে ঘরে আর থাকতে পারি না, বিদেশ গেছি দেশেও ফিরতে পারি না। ঋণের বোঝা সবচেয়ে বড় বোঝা। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল করজু মিকরাতুল মুহাব্বা, ঋণ ভালোবাসার কাজী স্বরূপ। ঋণ মানুষকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এই ঋণ মানুষকে একদম নিঃশেষ করে দেয়। এই ঋণ মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠতম আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর 2893 নম্বর হাদিসে এসেছে এই দোয়াটি, আর কোরআনের আয়াতে সূরা আল ইমরানে এসেছে আয়াতটি। আপনারা প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে কিবলামুখী হয়ে পড়বেন। প্রথমে আয়াতটা বলে দিচ্ছি, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। 99 বার পড়বেন। এরপরে এই দোয়াটা আপনারা 7 থেকে 10 বার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যত বড় ঋণেই থাকো না কেন, পাহাড় সমপরিমাণ ঋণ হোক না কেন, তোমার ঋণ আল্লাহ দূর করে দেবেন। দোয়াটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আপনারা যদি আমলটা করতে পারেন, আমার আল্লাহ পাহাড় সমপরিমাণ ঋণ আপনার দূর করে দিবেন। আল্লাহুম্মা আমিন।